ঝাঁপির কাছে সত্যিটা বলার সময় দীপের আর ঝাঁপির সমস্ত কথা আড়াল থেকে শুনে পেলে ইনকা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কাসাই নীলুকে বলতে লাগলো, এই নীলু, ও তুমি পরে পরে ঘুমোচ্ছ, বাবা তোমাকে কি দায়িত্ব দিচ্ছে? নীলু তখন বলতে লাগলো, আরে চোখের একটু রেস্ট করছি। এইদিকে চিড়ে দধিগুলি নিয়ে আসা হয় চুন্নির জন্য। চুন্নির মা তখন বলতে লাগলো, চুন্নি খাবারগুলি খেয়ে নে, না হলে তো সারাটা দিন তোকে উপোস করে থাকতে হবে। তারপরে এবার ঝাঁপি বলতে লাগলো, এবার তো আমাদেরকে জলসইতে যেতে হবে। তখন বলতে লাগলো, হ্যাঁ জলসইতে যেতে হবে, আগে চুন্নি খাবারটা খেয়ে নিক, তারপর না হয় আমরা জলসইতে যাব। এদিকে সবাই যখন জলসইতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, তখন ঝাঁপি মনে মনে ভাবতে থাকে, আমাকে যে কোনো প্রকারে উজ্জয়িনী ম্যামের কোয়ার্টারে গিয়ে সমস্তটা চেক করতে হবে। আর তখন ইশারায় কাসাইকে বুঝিয়ে দেয় দীপকে যেন ঝাঁপির কাছ থেকে সরিয়ে নেয়। কাসাই তখন চালাকি করে তার ভাইকে বলতে লাগলো, এই দাদা দাদা, এদিকে আয় তো, এমনিতে বউকে তো ভালোবাসিস না, এখন তো বউর পিছনেই ছাড়ছিস না। এই বলে দীপকে টেনে কাসাই সামনের দিকে নিয়ে আসে। অন্যদিকে সেই সুযোগ বুঝে ঝাঁপি চলে যায় উজ্জয়িনী ম্যামের কোয়ার্টারে। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে দীপ বলতে লাগলো, ঝাঁপি কোথায়? ঝাঁপি তো আমাদের সাথে ছিল। ঝাঁপি কোথায়? কাসাই তখন মিথ্যে কথা বলে। সে বলে হলুদ আনার জন্য নাকি কাসাই তার কোয়ার্টারে গিয়েছে। হলুদ তো লাগবে, বাড়িতে হলুদ নেই। দীপ তখন বলতে লাগলো, সত্যি কি কাসাই হলুদ আনতে গিয়েছে? ঝাঁপি বলছে না, মিথ্যে কথা বলছে। এদিকে কাসাই তখন বলতে লাগলো, দাদা ভাই চল তো চল, দেরি হয়ে যাচ্ছে, সবাই এমনিতে দেখতে পাচ্ছিস অনেকটা দূর এগিয়ে গেছে, আমাদেরকে তো ওদের সাথে যেতে হবে। তখন দীপ বলতে লাগলো, ঠিক আছে চল। অন্যদিকে দেখা যায় সেই ঝাঁপি চলে যায় উজ্জয়িনী ম্যামের কোয়ার্টারে। আর সেখানে গিয়ে দেখতে পায় উজ্জয়িনী ম্যাম ঘুমিয়ে আছে। তখন তাকে স্প্রে দিয়ে আবারও ঘুম পাড়িয়ে দিই। আর ঘুম পাড়িয়ে দিয়ে বলতে লাগলো, ম্যাডাম আমি যে কাজটা করছি সেটা অনেক বড় অন্যায় করছি, কিন্তু আমি বুঝতে পারছি এছাড়া আমার তো আর উপায় নেই, কারণ এই কাজটা করা আমার মোটেও ঠিক হচ্ছে না, কিন্তু আমাকে তো জানতে হবে যে দীপ কী কাজ করছে। এরপরে ঝাঁপি ঘরের একে একে যত সমস্ত ফাইল ছিল সমস্ত ফাইলগুলি খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে কিছুই খুঁজে পায় না। তখন বলতে লাগলো, আমি তো কোথাও কিছু খুঁজে পাচ্ছি না, তাহলে কি আমি ভুল ভাবছি? না না, এ তো হতে পারে না। আমার মনে হচ্ছে উজ্জয়িনী ম্যামই কিছু জানে, আর এখানে আমি খুঁজলে ভালো করে পাবো। এই বলে ঝাঁপি আবারও খোঁজাখুঁজি শুরু করে। আর এক পর্যায়ে খুঁজতে খুঁজতে সে একটা আরএফ এর লোগো পেয়ে যায়। আর বলতে লাগলো, এটা কি? এটা তো এএফস এর লোগো, আর এটা এখানে কি করে এলো? ঝাঁপি তখন বলতে লাগলো, এটা তো দেশের জন্য একটা লড়াই। আর এটা কি? আমি ভালো করে দেখি তো। এই বলে ওই লোগোটার পিছন দিকে দেখতে পাই একটা কিউআর কোড। আর সেটা ঝাঁপি মোবাইলে দেওয়ার সাথে সাথে দেখতে পায় দীপের আসল পরিচয়। তখনই ঝাঁপি বলতে লাগলো, তার মানে তুমি আর এএফএস এর সদস্য? তুমি এতদিন আমাকে মিথ্যে কথা বলেছিলে। কেন মিথ্যে কথাটা বলেছিলে? আরে তুমি তো ভালো কাজই করছো, দেশের জন্য তুমি লড়াই করছো। আমি এবার কি সত্যের মুখোমুখি হলাম? মাছাড়া লক্ষ্মী, আমি তো সত্যিই এই কাজটা ভালোই বলবো, কারণ ও এভাবে দেশের জন্য লড়াই করছে এটা জানার পর তো আমার মনে অনেক আনন্দ হচ্ছে। আগের থেকে ওকে আমি আরও বেশি ভালোবেসে ফেলেছি, কারণ ও দেশকে বাঁচানোর জন্য দেশের জন্য লড়াই করছে। কিন্তু ও আমাকে কেন মিথ্যে কথাটা বলেছে? তারপরে ঝাঁপির একে একে পুরনো সমস্ত ঘটনাগুলি মনে পড়তে থাকে। এ আর ঝাঁপির যে সন্দেহ হয়েছিল, ঝাঁপি তখন বলতে লাগলো, আমার সন্দেহই ঠিক, আমি বুঝতে পারছিলাম যে দীপ তুমি কিছু একটা কাজের সাথে জড়িত আছো। আর সেই কাজটা কি সেটা আমাকে এতদিন পর্যন্ত বলোনি। ও এটাই তাহলে তোমার সিক্রেট মিশন? তুমি আমাকে বুঝতেও দাওনি? এটাই তোমার বাধা যে তুমি আমাকে ভালোবাসার কথাটা বলতে পারছো না? কিন্তু এই বাধা আমি অতিক্রম করবই, কারণ তুমি তো কোনো খারাপ কাজ করছো না, তুমি একটা ভালো কাজ করছো। আর দীপে বারবার ঝাঁপির কাছে আসার পরও কি সে দূরে সরে যায়, কারণ দীপ জানে যে তাকে চারিদিক থেকে সবাই পাহারায় রেখেছে। ঝাঁপি তখন বলতে লাগলো, তার মানে তুমি আমার থেকে দূরে যাওয়ার পিছনে এটাই রহস্য? এটাই রহস্য তুমি আমার থেকে দূরে চলে যাওয়ার? না, এটা হতে পারে না। আমি আমি যে সত্যিটা জেনেছি, এই সত্যি জেনে আমি আর পিছু হব না। আমি এবার দীপকে আগের থেকে আরও বেশি বেশি করে ভালোবাসবো। তুমি বুঝতে পারছো না তুমি কত বড় একটা মহৎ কাজ করছো। এমন একটা ভালো কাজ করছো যার জন্য আমার নিজেকে না এখন গর্বিত মনে হচ্ছে। তোমার সামনে আমি কোনো বিপদ আসতে দেব না, দীপ। এ তারপরে ঝাঁপি সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে দীপের বারবার সন্দেহ হতে থাকে। দীপ তখন বলতে লাগলো, সত্যি কি ঝাঁপি কাঁসার প্লেটে গিয়েছে? না। তখন উজ্জয়িনী ম্যামের কথাটা মনে পড়ে যায়। উজ্জয়িনী ম্যাম বলেছিল যে ঝাঁপি ওর ব্যাপারে খুব
সন্দেহ করছে। অন্যদিকে চূর্ণী তার মাকে বলতে লাগলো, মা আমার না কেমন ভয় করছে সত্যি, আমার জন্য কি শুভমের কোনো ক্ষতি হয়ে যাবে, আমি কি অপয়া? চুন্নির মা তখন বলতে লাগলো, না রে চুন্নি, তুই এসব কথা একদম বলবি না, তুই এবার মনে সাহসটুকু রাখ। কাসাই তখন বলতে লাগলো, এই চুন্নি তুই এইভাবে মনটা কেন খারাপ করে আছিস, একদম মন খারাপ করে থাকবি না, বলছি তো এবার তুই খুব ভালোভাবে থাকবি। তখনই চুন্নির মা বলতে লাগলো, মেয়েটা আমার অনেক ভয় পাচ্ছে। এদিকে দীপ বলতে লাগলো, ও উজ্জয়িনী ম্যামের ওখানে কিছু খুঁজতে যায়নি তো, যে সমস্ত কিছু তো আমি ওখানেই লুকিয়ে রেখেছি নথিপত্র, কারণ চাপির হাত থেকে বাঁচানোর জন্য। তখনই সন্দেহ হয়ে যায় দীপের। দীপ তখন বারবার করে উজ্জয়িনী ম্যামকে ফোন করতে থাকে, কিন্তু উজ্জয়িনী ম্যাম এতটা ঘুমিয়ে থাকে যে সে ফোনটা রিসিভ করে না। আর সে ফোনটা হাতে নিয়ে জাপি তখন বলতে লাগলো, তুমি সন্দেহ ঠিক করতে পেরেছো, আমি যে এখানে গোয়েন্দাগিরি করতে আসবো সেটা তুমি বুঝতে পেরেছো, এবার আমি তোমার মুখোমুখি হব। এই বলে ফোনটা রেখে দিয়ে ঝাঁপি চলে আসে সেখানে। আর ঝাঁপি ই এসে যে জড়িয়ে ধরে দীপকে। অন্যদিকে দেখা যায় কাসাই তখন চুন্নিকে বলতে লাগলো, চুন্নি এবার মন খারাপ করবে থাকবি না তো তুই, এবার কিন্তু খুব কিন্তু আমরা রেগে যাব, তুই যদি মন খারাপ করে থাকিস আমাদের কি ভালো লাগে? তখন নীলুও বলতে লাগলো, বুঝতে পারছি বুঝতে পারছি, এখন মন খারাপ করে থাকলে কি হবে, লাইফ পার্টনারের সাথে ঠিক এনজয় করবে। এদিকে কাসাইকে তখন চুন্নি বলতে লাগলো, এই কাসাইদি সত্যি কি ঝাঁপি ওই কাজটাতে গিয়েছে? কাসাই তখন বলতে লাগলো, এতক্ষণে মনে হয় ফিরে আসার সময় হয়ে গেছে। এদিকে ঝাঁপি এসে দীপের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে লাগলে তখনই দীপ কাসাইকে ধরে ফেলে। আর তখন হাসতে থাকে ঝাঁপি। দীপ তখন সন্দেহ করে বলতে লাগলো, সত্যি কাসাই কি কিছু জেনে গেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, ঝাঁপি কি কিছুই জানতে পেরে গেছে? না হলে ঝাঁপি এইভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? কিন্তু ঝাঁপি কোনো কথাই বলে না। তখনই কাসাইরা নীলুরা সবাই সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, রোমান্স করছো? ভালো ভালো, রাস্তায় দাঁড়িয়ে রোমান্স করো সবাই মিলে একসাথে। আর তখনই দীপ বলতে লাগলো, এই ঝাঁপি তুই কোথায় গিয়েছিলি, কোথায় গিয়েছিলি? ঝাঁপি তখন বলতে লাগলো, আরে একটা জিনিস খুঁজতে গিয়েছিলাম, অনেক খুঁজেছি, খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত পেয়ে গেলাম। দ্বীপের তখন আরো ভয় হয়ে পেতে থাকে। আর তখনই ঝাঁপি হাতের হলুদটা দেখিয়ে বলতে লাগলো, হলুদটা খুঁজতে গিয়েছিলাম, এই তো হলুদটা পেয়ে গেছি, এবার তাহলে আমরা সবাই বাড়ি চলে যাই। দীপ তখন রেগে বলতে লাগলো, তোমাদের যা ইচ্ছে তাই করো। এ বলে দীপ রেগে সেখান থেকে চলে গেলে তখনই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নাচতে থাকে ঝাঁপি। ঝাঁপির না এরকম নাচ দেখে কাসাই আর চুন্নিও অবাক হয়ে যার, বলতে লাগলো, কি হয়েছে রে ঝাঁপি, তুই এভাবে নাচছিস কেন? ঝাঁপি তখন বলতে লাগলো, সবাই আমার সাথে আনন্দ করো, আমি না আজ খুব খুশি, তোদের দাদা আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, তোদের দাদা একটা অনেক বড় বিপদে পড়েছে, কিন্তু এই বিপদে আমি ওর ঢাল হয়ে দাঁড়াবো, কোনো বিপদ আমি ওকে স্পর্শ করতে দেব না, কিন্তু ও যে আমাকে ভালোবাসে সেটা আমি স্পষ্ট বুঝতে পেরে গেছি। তখনই চুন্নি আর কাসাই কিছুই বুঝতে পারে না, ওরা অবাক হয়ে ঝাঁপির দিকে তাকিয়ে থাকে, কিন্তু ঝাঁপিও নাচতে থাকে। ঝাঁপির সাথে সাথে তখন কাসাই আর চুন্নিরাও নাচতে থাকে। দীপ তখন বলতে লাগলো, কি ব্যাপার, কি হলো? ঝাঁপির না না, ঝাঁপির সাথে আমার আলাদা করে কথা বলতেই হবে। অন্যদিকে দেখা যায় সবাই জল ভরার অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরে গেলে তখনই ঝাঁপিকে বলতে লাগলো, ঝাঁপি শোন, তোর সাথে আমার কথা আছে। ঝাঁপি তখন বলতে লাগলো, আমারও তোমার সাথে কথা আছে, চলো বাইরে গিয়ে কথাটা বলবো। আর তখন বলতে লাগলো, কি কথা? ওকে সত্যি জেনে গেছে আমি আরএফএস এর সদস্য? তারপরে ঝাঁপি আর দীপ যখন কথা বলে সব কথা